कागज के दो पंख लेके उड़ा चल जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला आए रे। क्या बात है? कागज के दो पंख लेके उड़ा चल जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला आए रे। उम्र का ये ताना ফার্স্ট পার্ট দেখে নিচ্ছি, যারা এখনো দেখেনি আই বাটন গিয়ে দেখে আসতে পারো। অ্যান্ড এটা হলো সেই ভিডিওর সেকেন্ড পার্ট। বলে চলো যেখানে এখানে যাবো তোমাদের সবটা দেখাবো। ততক্ষণের জন্য এই কটা সিনেমাটিকে এনজয় করতে থাকো, আর দেখা হচ্ছে মেন যেখানে যাচ্ছি সেখানে। ফুল ভিডিওটা ভালো লাগবে তাই বলবো এন্ড অবধি দেখার জন্য। আর কি বলবো, যারা চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, পাশে তার নোটিফিকেশনটা অন করে দাও। আর ভিডিওতে এখন একটা লাইক দিয়ে দাও, কারণ ভিডিওর সত্যি আজকে ভালো। চলো প্রথমেই বলে রাখি, দীঘার অনেকগুলো ডেস্টিনেশন আছে যেখানে আপনারা যেতে পারবেন। সেগুলোর মধ্যে ফার্স্ট অফ অল ওল্ড দীঘাতে যারা থাকবেন তাদের কাছে আকর্ষণীয় উঠবে নিউ দীঘা, সেকেন্ড অমরাবতী লেক, থার্ড জোনপুট, তারপর মন্দারমণিও যেতে পারবেন, তাজপুর, উদয়পুর, চন্দনেশ্বর, শঙ্করপুর বা তালসারি। এই কটা ডেস্টিনেশন আপনারা দীঘাতে দেখতে পারবেন। সো প্রথমেই আপনাদের যাত্রাপথে যেটা দেখাবে সেটা হলো কাজু বাগান বা রাষ্ট্রীয় কাজু উদ্যান, যেখানে সরকারিভাবে কাজু উৎপন্ন করা হয় বা কাজু গাছ রোপণ করা হয়। এখান থেকে আপনারা কাজুর চারাও কিনতে পারেন। এরপরে আপনাদের ডেস্টিনেশন হবে গোপাল মন্দির বা রামকৃষ্ণ মন্দির, যেটা একেবারে উড়িষ্যা। কিন্তু তার আগে আপনাদেরকে একটা জায়গা দিয়ে নিয়ে যাবে, যেটা হলো ওয়েস্ট বেঙ্গল আর উড়িষ্যার বর্ডার। বাট বর্ডারটা ওরকমভাবে কোনো ডেডিকেটেড বর্ডার নয়, একটা রোড। বাট ওটাও একটা দেখার জায়গা। আপনাদেরকে অটো দাঁড়াবে না, কিন্তু ওখান দিয়েই নিয়ে যাবেন। ওটাও একটা সাইট সিনের মধ্যেই ধরা হলো। সো রামকৃষ্ণ মন্দিরের পরের যে ডেস্টিনেশনটা আপনাদের অটো দাঁড়াবে সেটা হলো চন্দনেশ্বর মন্দির। সেখানে আপনারা মহাদেবের বিগ্রহ দেখতে পারবেন, কিন্তু একটুখানি অ্যালার্ট করে দেবো যে সেখানে ষাঁড় বা গরুর উপদ্রব একটু বেশি, তাই দেখে শুনে থাকবেন। অ্যান্ড সেখান দিয়ে আপনারা প্রসাদ কিনতে পারবেন। প্রসাদের প্রাইস 50 অ্যান্ড 100, বিভিন্ন ধরনের প্রসাদের প্রাইস আছে। তাই আপনাদের বলবো আপনাদের যেটা পছন্দ সেটাই আপনারা নিতে পারেন। তো চলো নেক্সট ডেস্টিনেশনে গিয়ে দেখা হচ্ছে। আর এখনও বলবো, যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে বেল নোটিফিকেশনটা অল করে দাও। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবো, কারণ তোমাদের সাবস্ক্রাইবে ভালোবাসা পাই, তোমাদের লাইকে ভালো লাগে। সো চলো নেক্সট ডেস্টিনেশনে গিয়ে দেখা হচ্ছে। চন্দনেশ্বর মন্দিরের পরের যে ডেস্টিনেশনটা হবে এইটা হবে আপনাদের তালসারি। এখান থেকে আপনারা বিচের মজাও নিতে পারবেন। আর এখান থেকেই আপনাদেরকে বাইকের ব্যবস্থা আছে, বাইকে করে লাল কাঁকড়া বিচে নিয়ে যাবে। আর নৌকারও ব্যবস্থা আছে, যেখান থেকে মাঝখানের চড়ে আপনাদেরকে নিয়ে যাবে। পার পারসন 50 রুপিস, তাই রিজনেবল প্রাইসে ওই পারে নিয়ে যাচ্ছে। আর আধ ঘন্টা আপনাদের থাকতে বলবে সেখানে, তারপর আবার এই পারেই তারা নিয়ে আসবে। মানে আসা যাওয়া 50 রুপিসের মধ্যে আপনাদের করিয়ে দেবে। আর ওই পাশে লাল কাঁকড়া আপনারা দেখতে
সো এর পরের গন্তব্য বা লাস্ট ডেস্টিনেশন যেটা হচ্ছে উদয়পুর। উদয়পুরে প্রেফার করবো যেটা ফ্যামিলি ফ্রেন্ডলি জায়গা নয়, বাট যারা ব্যাচেলার টাইপ বা বন্ধুরা বা ফ্রেন্ডসরা এসছো তারা এখানে আসতেই পারো। বিভিন্ন ধরনের মাছের দোকান আছে, এরকম আইটেম খেতে পারবেন এখানে, আর নিচে সমুদ্রের জল আপনাদের পায়ের তলে আসবে। এইটাই এখানকার মজা, মানে সি বিচ একটাই। বাট আমি একদমই প্রেফার করবো না এই জায়গাটায়, কারণ এটা ফ্যামিলি ফ্রেন্ডলি জায়গা নয়। তাই অবভিয়াসলি এটাকে আপনারা ইগনোর করতে পারেন। এরপর উদয়পুর দেখার পর আপনাদেরকে আপনাদের গাড়ি পৌঁছে দেবে আপনাদের হোটেলে। যান, গিয়ে রেস্ট করুন, অ্যান্ড তারপর সির বা সমুদ্রের মজা নিন। সমুদ্র সৈকতে এসে স্নান করুন, তারপর রেস্ট করে আবার বেরিয়ে। ভিডিও শেষ হয়নি, এখনো ভিডিও আছে, হেভি নিয়ে কোথায় কোথায় আছিস সেটাও দেখো। অ্যান্ড যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখেছো, আরেকবার রিকোয়েস্ট আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল চ্যানেল করে দাও, ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দাও। চলো দেখা হচ্ছে বাইরে গিয়ে। তো বিকালে দেখার মধ্যে আপনারা সি বিচে বসতে পারেন। সি বিচে বসে থেকে সেখানে বিভিন্ন ধরনের মাছের চপের দোকান আছে, তন্দুরির দোকান আছে। বাট প্রেফার করবো যে মাছের চপটা একটু দেখে কিনবেন, কারণ ওরা ভুল মাছের চপও দিয়ে দিতে পারে। এরপর আমরা বিশ্ববাংলা গেট যাবো। বিশ্ববাংলা গেট সেখান দিয়ে পুরো একেবারে বিচের ধারে, সেখানে সেলফি পয়েন্টও আছে, আই লাভ দীঘা করে আপনারা ছবি তুলতে পারেন। সো আর কি বলার আছে, চলো ভিডিও এনজয় করো। সো আজকের ভিডিও এতটাই। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দাও, আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দাও। চলো দেখা হবে অন্য ভিডিওতে। ফার্স্ট পার্ট হয়তো দেখে নিয়েছো, এবার হয়তো সেকেন্ড পার্টের ভিডিও আসছে এটা। সো ফাইনালি এইটা এখন হচ্ছে লাল কাটারের বীজ। সো এখানে তো আবার কথা হবে গিয়ে। ফাইনালি এটা হচ্ছে উদয়পুর। যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, নোটিফিকেশন কাম করে দাও। আর এরপর ভিডিও